গাজীপুরের কালিয়াকৈরে দিন দিন বাড়ছে চুরি, ছিনতাই ও ডাকাতির ঘটনা। অনেকেই হারিয়েছেন সর্বস্ব, আবার অনেকেই হারিয়েছেন প্রাণ। প্রতিনিয়তই উপজেলার বিভিন্ন এলাকায় এসব ঘটনায় জনজীবনে দেখা দিয়েছে আতঙ্ক। পুলিশের গাফিলতিকেই এর জন্য দায়ী করছেন স্থানীয়রা। সহকর্মী এম নজরুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে আরো জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। জানা মতে কিন্তু কোনো বিট পুলিশ আমি সচরাচর কোনো সময় দেখি না। গাজীপুরের কালিয়াকৈরে গত মঙ্গলবার পৌর হিসাবরক্ষক এমদাদুল হকের বাড়িতে ডাকাতির ঘটনায় অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ২০ ভরি স্বর্ণ ও ২ লাখ টাকা লুট করা হয়। এছাড়া কালিয়াকৈর উপজেলার আঞ্চলিক সড়কগুলো যেন হয়ে উঠেছে চুরি, ডাকাতি ও ছিনতাইকারীদের অভয়াশ্রম। এসব রাস্তা নির্জন হয় রাতে সহ দিনে দুপুরেই। রাস্তায় গাছ ফেলে চেতনানাশক ঔষধের মাধ্যমে বিভিন্ন কলাকৌশল অবলম্বন করে ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা ঘটছে অহরহ। এতে ছিনতাইকারী ও ডাকাতের কবলে পড়ে রিক্সা, অটোরিক্সা, সিএনজি, স্বর্ণালংকার সহ নানা মূল্যবান সম্পদ হারাচ্ছেন অনেকেই। ৪-৫ জন আপনার পিছন দিয়ে আইসা মানে আমাদের করছে যে কোনো কথা বলবি না, ওইটা বলাতে আমার বড় ভাই গাড়ি চালাইছে, ও টান দিছে। টান দেওয়ার পরে আপনার সামনে আরো 4 জন মানুষ উঠে আসার পরে আমাদের ওই হাতে চাপাতে ছিল, আরো ধাওটাও ছিল। ভুক্তভোগী এলাকাবাসী বলছেন পুলিশের অবহেলা ও গাফিলতির কারণেই ঘটছে এসব ঘটনা। এই রুট কোনোভাবেই নিরাপদ না, পুলিশ প্রশাসনেরও কোনো ভূমিকা নাই। আমরা তো ভালো থাকতে পারি না, আর রাত 8টা হলে আমরা কিন্তু আসতে পারি না। এমনকি রাস্তায় যানবাহন নিয়ে অনিরাপত্তায় ভুগছেন সাধারণ যানবাহন চালক। আসলে এভাবে থাকলে তো রাস্তায় মনে করেন আতঙ্ক, কিভাবে গাড়ি চালামো, দিনের বেলায় গাড়ি নিয়ে যায়। এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াদ মাহমুদের কাছে জানতে চাওয়া হলে তার বক্তব্যে অসহযোগিতার মনোভাব স্পষ্ট ছিল, যেন তথ্য জানানোটা পুলিশের দায়িত্ব নয়। তিনি জানান এ বিষয়ে কিছু জানতে চাইলে থানায় আসতে হবে। কত লোক ধরতেছি, রেগুলার পাহারা দিতেছি, থানায় আসেন। কালিয়াকৈরের মতো গুরুত্বপূর্ণ একটি উপজেলায় চুরি, ছিনতাই ও ডাকাতি লাগামবিহীন বৃদ্ধি শুধু জনজীবন নয়, প্রশাসনিক ব্যর্থতাকেও প্রশ্নবিদ্ধ করে। তাই দ্রুত আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠায় পুলিশ হবে জনগণের প্রকৃত বন্ধু ও সেবক, এমনটাই দাবি ভুক্তভোগী ও এলাকাবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি।